বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পবিত্র ঈদুল আজহার পূর্বের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভাষণে তিনি তার সরকারের সাফল্যের কথা বলেছেন। এই ভাষণে তিনি তার সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ তিনি ইতিমধ্যে সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন অথবা করার প্রক্রিয়ার মধ্যে আছেন, সেগুলোর বিশদ বর্ণনা তিনি দিয়েছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী নির্বাচনের একটি নির্দিষ্ট সময়ও তিনি এই ভাষণে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রসঙ্গক্রমে আমার ব্যক্তিগত অভিমতের কথা শুরুতেই বলে নেই। এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন, এটি ব্যক্তিগতভাবে আমারও পছন্দ হয়নি। এ কারণে যে এপ্রিল মাস ওই সময়টি চৈত্র মাস থাকবে, প্রখর খরতাপ, ঝড় ঝঞ্ঝা কালবৈশাখীর একটা ঝুঁকি বাংলাদেশে থাকেই। সেটা কতটা প্রলয়ঙ্করী হবে সে তা নিয়ে আমরা কেউই নিশ্চিতভাবে ধারণা করে বলতে পারি না। তাছাড়া পাবলিক পরীক্ষার একটি মৌসুম, এছাড়াও ঈদের একেবারে রোজা এবং ঈদের একেবারে অব্যবহিত পরেই নির্বাচন। এটি নানা ধরনের জটিলতা রাজনৈতিক দল, বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন পক্ষসমূহের জন্য এটি খুব উপযুক্ত সময় নয় বলেই মনে করার অনেকগুলি যুক্তিসঙ্গত কারণ আছে। বিএনপি সহ বিএনপির দাবি অনুযায়ী 50টি রাজনৈতিক দলের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সরকারের সাথে তাল মিলিয়ে কয়েকটি রাজনৈতিক দল সম্ভবত সময়ের সুবিধা নেওয়ার জন্যই তারা প্রফেসর ইউনূসের কথার সাথে তাল মিলিয়ে তারা ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হলেও কোনো সমস্যা নাই, এ ধরনের মতামত তারা ব্যক্ত করেছেন। সংখ্যায় তারা অবশ্যই কম, আর জনাধিক্যের দিক থেকে রাজনৈতিক দলকে হোল্ড করা বা প্রতিনিধিত্ব করা, সেটি নিশ্চয়ই বিএনপির সাথে অন্য কোনো রাজনৈতিক দলের তুলনা হবে না। ফলে বিএনপির দাবিকে অগ্রাহ্য করা বা উপেক্ষা করা অথবা তার সাথে একটা মিনিমাম সামঞ্জস্য না করাটা, এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সময় হয়তো তার উত্তর দেবে। আমরা এক্ষেত্রে বলে রাখতে চাই, বিএনপি কিন্তু কোনো এইসব বিষয়ে খুব কট্টর অবস্থান নিয়েছে তা কিন্তু নয়। যেমন বিএনপির মুখপাত্র স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব তার প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি সুস্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বরে না হলেও অ্যাটলিস্ট জানুয়ারিতেও নির্বাচনটা হতে পারত। বাংলাদেশে সবচেয়ে বেশি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরে নির্বাচন হওয়ার মূল কারণগুলো হলো এই সময়ে শীত থাকে, আবহাওয়াটা সকলের জন্য সহনীয় থাকে, ভোট ক্যাম্পেইন, ভোটারদের উপস্থিতি, ভোট প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত কর্মকর্তা, রাজনৈতিক দল, বিপুল সংখ্যক জনগোষ্ঠী, সকলের জন্যই এই মৌসুমটি ভোটের মৌসুম হিসাবে অবশ্যই আনন্দের এবং সহনীয় বলে মনে করার তো নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলি কারণ আছে। যা হোক, সে প্রসঙ্গে বিতর্ক চলবে, বিতর্কের পরিণতি কি হয় তা হয়তো দেখতে আমাদের কিছুটা সময় লাগবে। তবে নাগরিক হিসাবে আমি একটি উদ্বেগের কথা প্রথমেই বলে রাখছি। ডক্টর ইউনূস তার ভাষণে আগামী মাসেই অর্থাৎ জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে বলে ধারণা দিয়েছেন। এই জুলাই সনদ ঘোষণা হওয়া নিয়ে অথবা হওয়ার পরে কি ধরনের রাজনৈতিক মতানৈক্য সৃষ্টি হতে পারে অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বিভিন্ন স্টেক হোল্ডার মধ্যে মতবিরোধ কতটা বাড়তে পারে, সেটা কোন পরিস্থিতি তৈরি করতে পারে, এ নিয়ে কিন্তু আমার অনেকের মতোই একটি উদ্বেগ আছে। ফলে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এটি যে বিতর্কের সমাপ্তি ঘটলো এটা মনে করার কোনো কারণ নেই। তবে ডক্টর ইউনূসের ভাষণের 4টি পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আজকে আমি সেটি নিয়েই আলোকপাত করতে চাই। এটি রাজনৈতিক দলগুলোর জন্য যেমন চ্যালেঞ্জ, নতুন ভোটারদের জন্য উদ্দীপনামূলক, একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এই 4টি পয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে একজন নাগরিক হিসাবে আমি মনে করি। আমি পয়েন্টসগুলো আগে উল্লেখ করি। উনি বলেছেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। এটি একটা এই কারণে যে হয়তো একটা উদ্বেগ আছে,
হয়তো একটা সন্দেহ আছে রাজনৈতিক দল সরকার গঠনের পরে তাদের আচরণে পরিবর্তন, যেটা ইতিপূর্বে অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা গেছে, প্রতিশ্রুতি না রাখা, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচনের পূর্বে কথা বলা এবং পরবর্তীতে বাস্তবায়নে গাফিলতি, অনীহা, দম্ভিক আচরণ, সম্ভবত সেখান থেকেই এই সন্দেহের উদ্রেক হয়েছে বলে মনে করার কারণ আছে। তো আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব ডক্টর ইনুস যে কথাটি বলেছেন যে প্রথম অধিবেশনে যে সমস্ত সংস্কার নিয়ে রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য পোষণ করবেন, একটি চার্টার তৈরি হবে, সেগুলোর কোনোটাই যেন পরবর্তী সংসদ অনুমোদনে কোনো কার্পণ্য না করেন। একজন নাগরিক হিসাবে আমি বা আমরাও সে প্রত্যাশা করি। নাম্বার 2, উনি বলেছেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাহিরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। খুবই জরুরি। জাতীয়তাবাদী রাজনীতি যদি আমরা বুঝি এবং সেটা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আদর্শিকভাবে এই জায়গায় আমাদের কমিটেড থাকতে হবে এবং চূড়ান্তভাবে সেই কমিটমেন্ট বাস্তবায়নে আমাদের কোনো যেন কার্পণ্য না থাকে। বিগত সরকার একটি রাষ্ট্রের তাবেদার হিসাবে বাংলাদেশকে পরিচিতি দিয়েছিল, আমরা যেন সেইখানে আবার না যাই, কোনোভাবেই না যাই। সেটি ভারত হোক, সেটি পাকিস্তান হোক, অন্য কোনো রাষ্ট্র হোক, কোনো রাষ্ট্রের তাবেদারি করে বাংলাদেশ তার মর্যাদা ক্ষুণ্ণ করবে এমন কোনো পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল যদি যাওয়ার কোনো প্রয়াস চালান, জনগণ কর্তৃক তারা প্রত্যাখ্যাত হবেন, এটি নিশ্চিতভাবে বলা যায়। তারপরে ভোটারদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেছেন আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন যে এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার এবং মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। এটিও যথেষ্ট উল্লেখ করার মতো কথা, এ কারণে যে বাংলাদেশের স্বাধীনতা যে কারণে ঘটেছিল, গণতান্ত্রিক অধিকারকে পাকিস্তান সরকার অবমূল্যায়ন করেছিল। বিগত দিনে নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি আপনারা দেখেছেন এবং জনগণের মতামতকে কোনো মূল্য না দেওয়া, এই যে ফ্যাসিজম, এইটা যেন পুনরায় ফিরে না আসে। জনগণের মতামতের গুরুত্ব, মানবিক মর্যাদা, এগুলোও যেন যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যারা ভোট চাইতে যাইবেন, তারা যেন জনগণকে এই মর্মে প্রতিশ্রুতি দেন, বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দেন, তারা কখনোই গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করবেন না, মানুষের মানবিক মর্যাদা নষ্ট করবেন না। নাম্বার 4, ডক্টর ইউনূস বলেছেন আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লুটের টাকা কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই সিন্ডিকেটবাজি, এই দলবাজি, এই টেন্ডারবাজি, এই চাঁদাবাজি করে জনগণের অর্থের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে বিদেশে নিয়ে গেছে একটা চোরের গোষ্ঠী। আর একটা চোরের গোষ্ঠী বাংলাদেশে কোনোভাবে যেন তৈরি না হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগেই বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতিতে জনগণের কাছে আবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কোনো লুটেরা, কোনো দাগি, কোনো চরিত্রহীন, কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না, এই প্রতিশ্রুতি জনগণের সামনে বিশ্বাসযোগ্যভাবে প্রদান করতে হবে।